আবারও সিপিএম এর রাজ্য সম্পাদক পদে দায়িত্ব পেলেন জিতেন্দ্র চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর শুক্রবার তিনি বিজেপি নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেন। সম্প্রতি সিপিএম এর এক সমাবেশ নিয়ে বিজেপি নেতৃত্বদের বক্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, বিজেপি সরকার জনবিরোধী নীতির কারণে মানুষের আস্থা হারিয়েছে, তাই সিপিএম এর গণসমাবেশ দেখে তারা বিচলিত। পাশাপাশি রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হয়ে তিনি বলেন, বিজেপির অপশাসনের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে, আগামী দিনে গণ আন্দোলনের জোয়ার আসবে। মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী জনগণের প্রকৃত সমস্যার দিকে নজর না দিয়ে বিরোধীদের কটাক্ষ করতেই বেশি ব্যস্ত। এদিনের বক্তব্যে সিপিএম রাজ্য সম্পাদক স্পষ্ট করেন, আগামী দিনে দলের আন্দোলন আরও তীব্র হবে এবং গণতান্ত্রিক পথে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বামেরা। এবং সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ তাদের বিকাশের ক্ষেত্রে ফাইন্যান্স কমিশনের কাছে আমরা যা দাবি করেছি, সরকারও তাদের কাছে যায়নি। এরা কিছু অর্থ চেয়েছে, কি যুক্তিতে কি তার কোনো নেই। যেমন শেয়ার অফ ট্যাক্সেস রাজ্য থেকে সব তুলে নিয়ে যায়, সেন্টার নাম দে প্রাইম মিনিস্টার যোজনা। প্রাইম মিনিস্টারের কি 50% অন্তত মিনিমাম দাও, আর নর্থ ইস্টার্ন রিজিয়নকে 90:10 যেটা আগে ছিল এটা চালু করো। প্ল্যানিং কমিশন ট্রাইবাল সাব প্ল্যান, এসসি কমিউনিটি প্ল্যান চালু করো। এডিসি এলাকায় গত 7 বছর এডিসি এলাকা ঢুকছে, প্রায় ড্রাই হয়ে গেছে। সেই এডিসি এলাকার উন্নয়ন, সেখানকার জনগণ উন্নয়নের জন্য স্পেসিফিক 15 দফা এবং তার এক্সপ্লেনেশন দিয়ে কি এই দাবিটা আমরা করছি, কি কারণে। কনফারেন্সের ব্যস্ততার জন্য আমি সরকারের এটা দেখতে পারিনি, কিন্তু পত্রিকাতে আপনাদের রিপোর্টিং পরে আমার যা মনে হয়েছে, তারা সরকারের থেকেও রাজ্যের মানুষের জন্য সেরকম ভাবে চেয়েছেন আমার মনে হয় না।